হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1.5 কাপ আটা ও হাফ কাপ সয়াবিন দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে একটা পাত্রে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে রেখেছিলাম। জলটা খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এই সময় এখানে দিয়ে দিলাম মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে সয়াবিন। এখানে আমি ছোটো দানার সয়াবিন নিয়েছি। সয়াবিন যদি বড় দানার হয় তাতেও কোনো অসুবিধে হবে না। তো সয়াবিনটাতে আমি প্রায় 1/4 টিস্পুন পরিমাণে লবণ দিয়ে এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। তো সয়াবিনটা এখন খুব ভালো মতো নরম হয়ে গেছে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটা স্ট্রেনারে নিয়ে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। এরপর উপর থেকে কিছুটা ঠান্ডা জল দিয়ে এটাকে একটু ধুয়ে নিচ্ছি, তাহলে এটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে যাবে এবং এটা খুব চটজলদি ইউজ করা যাবে। তো দেখুন, এই জন্য একটু ঠান্ডা জল দিয়ে উপর থেকে এইভাবে এটাকে দিয়ে দিলাম এবং তারপর সাইডে 2 মিনিটের জন্য একটু রেখে দিলাম। এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আটা নিয়ে নিচ্ছি। তো মেজারিং কাপ মেপে প্রথমে এখানে 1 কাপ নিয়েছি, পরে আবারও হাফ কাপ নিলাম। তো 1.5 কাপ আটা নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব প্রায় হাফ চা চামচ পরিমাণে এখানে জোয়ান। জোয়ানটা একটু হাতের তালুতে নিয়ে একটু ঘষে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তো জোয়ানটা দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দেব ঘি। তো এখানে আমি প্রায় 1.5 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি ময়ানের জন্য। তো ঘিটা দেওয়ার পর খুব ভালো করে একটু হাতে করে মিশিয়ে নিচ্ছি। ময়ান দিলে এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো দেখুন, এরপর আমি প্রথমে শুকনো অবস্থায় এই ময়ানটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো ময়ানটা মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ নরম মতো ডো রেডি করে নেব। তো সেজন্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর এটাকে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, বাচ্চারা সয়াবিন খেতে চায় না, সেই জন্য আপনারা যদি এইরকমভাবে সয়াবিনের রেসিপি তৈরি করে দেন তো বাচ্চারা ভীষণই পছন্দ করবে। তো দেখুন, এরপর আমি এটাকে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। তো এইভাবে এটাকে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, এটা একটা বেশ নরম ডো মতো রেডি হয়ে গেছে। তো এরপরে ডোটাকে রেডি করে এটাকে প্রায় 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তো এটা এখন রেস্টে থাক। এদিকে আমি যে সয়াবিনটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। এরপর এর জলটা একদম আর নিগড়ে জলটা বার করব না। এই অবস্থায় এটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি শুকনো করে দিলে মিক্সিতে এটাকে ঘোরানোর অসুবিধে হবে, সেজন্য এটা এরকম অবস্থাতে আমি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি। বাচ্চাদের টিফিনের জন্য বা সকালে ব্রেকফাস্টে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ভীষণই হেলদি একটা রেসিপি। তো দেখুন, এরপর আমি সয়াবিনটা মিক্সির জারের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি। তো এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপর একটা মশলা আগে রেডি করে নেব। তো সেই জন্য এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা ধনে, হাফ চা চামচ পরিমাণে জিরে এবং ওই সাথে 2 টুকরো দারচিনি ও একটা এলাচ দিয়েছি। এরপর এগুলোকে শুকনো খোলায় আগে একটু ভেজে নিয়েছি। তারপর এটাকে একটু ঠান্ডা করে নেব, একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তো এরপর ওই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণে সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে হাফ চা চামচ পরিমাণে গ্রেট করা আদা দিয়েছি, ওই সাথে 2টো কাঁচা লঙ্কা টুকরো দিয়ে দিয়েছি। এরপর কাঁচা লঙ্কা ও আদাটাকেও তেলের মধ্যে একটু ভেজে নিলাম। এরপর ওই যে সয়াবিনটা পেস্ট করে রেখেছি ওই সয়াবিনের পেস্টটা এই তেলের মধ্যে নিয়ে নেব। তো দেখুন, পুরো সয়াবিনের পেস্টটা এখানে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, পুরো সয়াবিনটা নিয়ে নেওয়ার পর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়েছি, ওই সাথেই দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো। লবণ ও হলুদটা দিয়ে এইভাবে প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। তেলের মধ্যে ভাজতে ভাজতে এটা জলটা শুকিয়ে যাবে এবং অনেকটাই শুকনো শুকনো হয়ে যাবে। তো দেখুন, এইভাবে আমি প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ভেজে নিচ্ছি।
তো এটা এখন দেখুন 2 মিনিট থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। তো এটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে ওই যে মশলাটা তুলে রেখেছিলাম সেই মশলাটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তো পুরো মশলাটাই এখানে গুঁড়ো করে দিয়ে দিলাম। এই মশলার জন্য এর ফ্লেভারটা খুবই ভালো হবে। এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি, তাই এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা তেলে ভেজে নিয়ে সয়াবিনটা এখানে দিয়ে দেবেন। তো দেখুন আমি শুকনো গুঁড়ো মশলাটা দেওয়ার পর খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবং মশলার সাথে খুব ভালো মতো মিশে গেছে এবং এই ভাজা মশলা দেওয়ার জন্য এর ফ্লেভারটা ভীষণই ভালো হবে। তো মশলা দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। তো এদিকে আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটার ঢাকাটাও এখন খুলে নিলাম। এটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে। এবার হাতে করে এটাকে আবারও একটু মেখে নিচ্ছি। তারপর এর থেকে বেশ ছোট ছোট আকারে কয়েকটা লেচি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। বাচ্চারা এই ধরনের রেসিপি ভীষণই পছন্দ করবে এবং এইভাবে রেসিপিটা তৈরি করলে এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে এবং এটা ঠান্ডা হওয়ার পরও একই রকম থাকবে, একদমই শক্ত হয়ে যাবে না। তো দেখুন এরপর আমি এটার থেকে বেশ কয়েকটা লেচি রেডি করে নিয়েছি। তারপর প্রত্যেকটাকে একটু এইভাবে গোল গোল করে আগে রেডি করে নিচ্ছি। তো দেখুন এগুলোকে সব গোল গোল করে আগে রেডি করে নিলাম। এরপর একটা করে লেচি এইভাবে নেব আর হাতের সাহায্যে এগুলোকে একটু বাটির মতো করে শেপ দিয়ে দেব। তো দেখুন এভাবে একটু হাতে করে বাটির মতো করে শেপ দিয়ে নিচ্ছি। তারপর ওই যে সয়াবিনের পুরটা তৈরি করে রেখেছি ওই সয়াবিনের পুরটা একটু এখানে দিয়ে দেব। তো সেই জন্য একটু বড় সাইজের বাটির মতো করে রেডি করে নিলাম। তারপর এখানে ওই সয়াবিনের পুরটা প্রায় 2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে দেওয়ার পর মুখটা খুব ভালো করে একটু উপর দিকে নিয়ে যেয়ে বন্ধ করে দেবো। ডোটা যেহেতু ভীষণই নরম আছে এটা তৈরি করতে কোনো রকম অসুবিধা হবে না, খুব সহজেই এটা রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর হাতে করে এটাকে একটু গোল গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে আমি হাতের মধ্যে এটাকে একটু এভাবে ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে চাকি বেলুনের সাহায্যে একটু পুরির আকারে বেলেও নিতে পারেন, কিন্তু আমি এটাকে এভাবে হাতে করে একটু চ্যাপ্টা করে ছড়িয়ে নিলাম পুরির মতো করে। এরপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে, ওই সাথে দিয়ে দেবো একটু খুবই কম পরিমাণে কসুরি মেথি। কালো জিরে দিলে এই পুরিগুলোর টেস্ট ভীষণই ভালো হবে এবং তার সাথে কসুরি মেথি একটু দিয়ে দিচ্ছি। কসুরি মেথি দিলে এর মধ্যে একটা খুব ভালো ফ্লেভার আসবে এবং এগুলো দেখতেও অনেকটাই লোভনীয় হবে। সেই জন্য উপর থেকে দেখুন কিছুটা কালো জিরে ও কিছুটা কসুরি মেথি দিয়ে দিয়েছি। এরপর হাতে করে এইভাবে একটু প্রেস করে দিচ্ছি। এইভাবে ছোট ছোট পুরির আকারে এগুলোকে আমি একটু হাতে করে এইভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে চাকি বেলুনের সাহায্যে একটু বেলেও রেডি করে নিতে পারেন। তো দেখুন এভাবে একটা পুরি আমার রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি হাতে করে একটু বেশ বড় করে ছড়িয়ে নিলাম। তো একটা রেডি করে নিলাম, আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো একইভাবে আমি এটাকে একটা বেশ বাটির মতো শেপে রেডি করে নেব। তারপর ওই সয়াবিনের পুরটা এখানে দিয়ে দেব। তো বন্ধুরা, বাচ্চারা কিংবা বড়রাও অনেক সময় সয়াবিন পছন্দ করেন না, কিন্তু এইরকমভাবে আপনারা রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা ভীষণই টেস্টি মতো একটা রেসিপি রেডি হয়েছিল। তবে আপনারা পেঁয়াজ রসুন দিয়ে তৈরি করলে এটা আবারও টেস্টি হবে। তো দেখুন এরপর আমি এটাকে খুব ভালো করে নিয়ে মুখটা সিল করে দিলাম। তারপর এইভাবে একটু হাতে করে ছড়িয়ে আবারও উপর থেকে কিছুটা কালো জিরে ও একটু কসুরি মেথি দিয়ে দেবো। তারপর হাতে করে এইভাবে ছড়িয়ে একটু চেপে চেপে এগুলো খুব ভালো করে সেট করে নিচ্ছি। তো আমি এইভাবে প্রত্যেকটাকে রেডি করে নেব। এখানে দুটো আমার রেডি হয়ে গেছে। তো দেখুন এখানে দুটো রেডি করে নিয়েছি। এই একইভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। তো দেখুন প্রত্যেকটা এখন রেডি করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে রেখেছি। ফ্রাই প্যানটা এখন গরম হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি প্রায় 4 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে এগুলোকে আমি একটু উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন ঘিটা দিয়ে দিলাম, তারপর একটু ফ্রাই প্যানে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। এরপর ওই পুরিগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে মোট 9টা মতো পুরি আমার রেডি হয়েছে। তো আমি এইভাবে চারটা চারটা করে ফ্রাই করে নেব। তো প্রথমে 4টা এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন 4টা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে। মিডিয়ামে এইভাবে নিচের দিকটা এখন 1 মিনিটের জন্য একটু ভেজে নিয়ে পরে এগুলোকে উল্টে দিচ্ছি। তো এইভাবে এগুলোকে উল্টে পাল্টে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি।
যেহেতু ঘি দিয়ে ফ্রাই করেছি সেজন্য গ্যাসের ফ্লেমটা কোনো সময় বাড়িয়ে দেওয়া যাবে না, ঘিটা খুব চটজলদি পুড়ে যাবে। তো সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিচ্ছি। তো পুরিগুলো ভীষণই ভালো মতো ফুলেও যাবে। তো দেখুন ভাজতে ভাজতেই পুরিগুলো অনেকটাই ফুলে এসেছে এবং এগুলোকে আমি খুবই কম ঘি দিয়ে রেডি করেছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি এগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি। নিচের দিকটাও এখন খুব ভালো মতো হালকা লাল লাল করে ফ্রাই হয়ে গেছে এবং উপর দিকটাও খুবই ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এরপর এগুলোকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। তো এগুলো খুব বেশি ঘিও টানে নেই, অবশিষ্ট যে ঘিটা আছে সেটা দিয়ে আমি আবারও যে কটা পুরি আছে ওই একই ঘিয়ের মধ্যে ওগুলোকে ফ্রাই করে নেবো, এখানে আর ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখুন এইভাবে আমি সবগুলো উল্টে পাল্টে একটু ফ্রাই করে নিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন এখানে চারটা আমার হয়ে গেছে, ওই একইভাবে বাকিগুলো আমি ওই একই ঘিয়ের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নেব, তারপরে এগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা এরপর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এগুলো ভীষণই নরম ও মুচমুচে মতো রেডি হয়েছিল। এগুলোকে আপনারা ঠান্ডা করে খেলেও কোনো অসুবিধে নেই, একই রকম মুচমুচে থাকবে। তো এগুলোকে আপনারা যে কোনো সবজি বা ডালের সাথেও সার্ভ করতে পারেন কিংবা এগুলো এমনিতেও খেতে পারেন, ভীষণই টেস্টি এবং এগুলো ভীষণই নরম মতো হয়েছিল। তো দেখুন একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা একদম সয়াবিনের পুরে ভর্তি এবং উপরটা ভীষণই মুচমুচে মতো রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।